নমস্কার, আমি রিমি। জিডি স্টুডিওতে সবাইকে স্বাগত। মহানায়ক উত্তম কুমার জীবনে প্রথম যে ছবিতে অভিনয়ের সুযোগ পান তা কিভাবে, কোথায়, কবে এবং কিরকম চরিত্রে তা জানেন কি? আজ সেই তথ্যই দেব। তখন মহানায়ক উত্তম কুমারের বাড়ির নিচের তলায় গণেশ মুখার্জি নামে এক ব্যক্তি থাকতেন, যিনি ছিলেন বেতারের নাটকের নিয়মিত অভিনেতা। গণেশবাবুর খুব পরিচিত ছিলেন ভোলা আঢ্য, যিনি ছিলেন বাংলা ছবির প্রযোজক। এই ভোলাবাবু মায়াডোর নামে একটি ছবি করার পরিকল্পনা করেন, যেখানে গণেশ মুখার্জি একটি ছোট্ট রোলে অভিনয় করার সুযোগ পান। উত্তম কুমার অর্থাৎ অরুণ চ্যাটার্জি তখন পাড়ায় গণেশবাবুদের সাথে অভিনয় করতেন। তাই গণেশবাবুর সিনেমায় নামার খবর শুনে উত্তম কুমার তাকে বলেন, গণেশদা, তুমি সিনেমায় নেমেছো, আমার একটু চান্স হবে না? একটু চেষ্টা করো না গণেশদা। অরুণকে খুব স্নেহ করতেন গণেশবাবু, তাই স্নেহের পাত্র অরুণের এই কথা শুনে গণেশবাবু তাকে বললেন, তুই একটা কাজ কর, তুই ভারতলক্ষ্মী স্টুডিওতে চলে আয়, আমি প্রডিউসার আর ডিরেক্টরের সাথে কথা বলবো। যথারীতি অরুণ অর্থাৎ উত্তম কুমার গেলেন এবং একটি রোলও পেলেন। পরবর্তীকালে স্মৃতিচারণায় উত্তম কুমার স্বয়ং বলেন, ওই ছবির শুটিংয়ে তাকে মেকআপ করে বর সাজানো হয়েছিল। তারপর পরিচালক এসে তাকে দৃশ্যটি বুঝিয়ে বলেন, তুমি বিয়ে করতে এসেছো আর তোমাকে মেরে ভাগিয়ে দেওয়া হবে, আর তুমি পালাবে। এই কথা শুনে উত্তম কুমার জিজ্ঞাসা করেন, আচ্ছা, আমাকে কি খুব জোরে মারা হবে? শুনে সবাই হেসে উঠেছিলেন আর বলেছিলেন, না 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 না, এটা বাস্তবের মার নয়, এ হলো সিনেমার মার।